রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডিম পরোটা। দেখতেই পাচ্ছেন কতটা নরম আর স্পঞ্জি এই ডিম পরোটা। দেখতে যতটা সুন্দর নরম তুলতুলে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই ডিম পরোটার রেসিপি। প্রথমেই একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি, কাঁচা ডিম। এবার এখানে আমি কিছুই মেশাইনি, শুধু ডিম রয়েছে, নুন গোলমরিচ কিচ্ছু দিইনি। এবার এই ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দুটো ডিমের জন্য আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। চাইলে আপনারা এটা আটাতেও করতে পারেন, আমি আজকে ময়দা দিয়ে বানিয়েছি। এই 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। 3 থেকে 4 চামচ মতো রিফাইন অয়েল দিচ্ছি। সাধারণত লুচি পরোটা বানানোর জন্য আমরা যেমন তেল ব্যবহার করি ময়ানের জন্য, সেরকমই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। এবার ভালো করে ময়ান দিতে হবে। ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পর এবার জলের পরিবর্তে যেই ডিম গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই ডিমের গোলাটা এবার আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। পুরোটা একবারে কিন্তু ঢালবেন না, প্রথমে খানিকটা ঢেলে নিলাম। এবার মাখতে শুরু করব। বেশ খানিকটা মেখে নিলাম। এবার বাকিটুকুও দিয়ে দেব। প্রথমে ডিমটা দিয়েই মাখবেন, যতদূর সম্ভব মাখা যায় মেখে নেবেন। তারপরে যদি জলের প্রয়োজন হয় তো সামান্য জল ব্যবহার করতে পারেন, নর্মাল জল ব্যবহার করলেই চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আগে ডিম দিয়ে ভালো করে মেখে নেবেন। এবার বাকি ডিমটুকুও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাখতে আরম্ভ করব। ব্যাস, এবার ডো তৈরি হয়ে গিয়েছে। বেশ মাঝারি মাপের একটা ডো তৈরি করে নিয়ে এবার হাতে আরও খানিকটা রিফাইন অয়েল নিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। মেখে এবার খানিকক্ষণ রেস্টে রাখবো। এই মিনিট 15 মতো রেস্টে রাখলেই চলবে। তারপরে আবার ফিরে আসলাম। এবার আবার খানিকটা ভালো করে মেখে নেব। বা খুব সুন্দর নরম হয়েছে। এবার এখান থেকে লেচি কেটে নিয়েছি, বেশ বড় বড় সাইজের লেচি নিয়েছি। লেচিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, আমি নিয়েছি আমার পরিমাপ মতো। এবার বেলতে আরম্ভ করব, তেল দিয়েই বেলছি। আমি গোল গোল পরোটা বানাচ্ছি আজকে। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি দিতে পারেন, ত্রিকোণ বা চৌকো, সেটা আপনাদের ইচ্ছে। আজকে গোল গোল করেই বানাবো ভেবেছি, তাই সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি। একটু চেষ্টা করবেন পাতলা করে বেলার, খুব বেশি মোটা রাখবেন না। ব্যাস, বেলা হয়ে গিয়েছে। এবার ভাজতে দেব। চাটু গরম করে নিয়ে, প্রথমেই কিন্তু তেল দেবেন না, চাটুটা গরম করে নিয়ে প্রথমে ড্রাইভাবে ভেজে নেবেন, তেল ছাড়া। দুপিঠ প্রথমে শুকনোভাবে ভেজে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে তেল দিতে হবে। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না, ওই 1 থেকে 2 চামচ মতো তেল দিলেই যথেষ্ট। আমি দুপিঠটা ভেজে নিয়েছি, এবার তেল দিচ্ছি। তেলটা দিলেই দেখবেন খুব সুন্দর ডিমের অমলেটের মতো একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে। আর যেহেতু ডিম পড়েছে সেই জন্য পরোটাটা দেখবেন নিজের থেকেই ফুলতে আরম্ভ করেছে। দেখুন, একদিক দিয়ে চাপলে আরেক দিক দিয়ে কত সুন্দর ফুলে উঠছে। বা খুব সুন্দর গন্ধও ছাড়ছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার এটাকে আমি সার্ভ করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশ দিয়ে এটা সার্ভ করতে পারেন। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।